হ্যালো এভরিওয়ান, আমি রফিকুল ইসলাম। আমরা ভ্যালিডেশন নিয়ে আলোচনা করতেছিলাম। এর আগের ভিডিওতে আমরা ভ্যালিডেশনের কিছু প্রসেস করেছিলাম। তো সেখানে কিছু প্রবলেম ছিল। তো দেখেন, আমরা যখন একটা ফর্মের ইউজার নেম এবং ইমেল ইনসার্ট দিব, তো সেক্ষেত্রে আমাদের কিছু ইউজার নেমের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে। যেমন মনে করেন যে ইউজার নেম ডাবল ওয়ার্ডের হতে পারে না, যেরকম এইভাবে হতে পারে না। ইভেন সেই ইউজার নেমের সাথে কেউ স্ল্যাশ বা ফ্রন্ট স্ল্যাশ ডলার সাইন বা পার্সেন্টেজ এইসব সিম্বল যেন না দিতে পারে, সেইগুলো কিভাবে প্রিভেন্ট করতে পারি আমরা। এবং ইমেল অবশ্যই সে যেন ভ্যালিড ইমেল দেয়, যেমন বাদ যেন না দিতে পারে, এবং একটা যেন ডট থাকে। এই ধরনের কিছু ভ্যালিডেশন আমরা এর আগের ভিডিওতে করতে পারি নাই, তো সেগুলো এই ভিডিওতে দেখানো হবে। তো দেখেন, এইভাবে যদি আমি সাবমিট দিই, সে কিন্তু সাবমিট হচ্ছে। তো আমরা কিভাবে এই জিনিসটাকে প্রোটেকশন করব, এই জিনিসটাকে প্রিভেন্ট করব, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন, এইটা করার জন্য পিএসপিতে দুইটা ফাংশন আছে। একটা হচ্ছে প্রেগ ম্যাচ, অর্থাৎ পারফর্ম এ রেগুলার এক্সপ্রেশন। অর্থাৎ আমি ডিফাইন করে দিব যে সে যেন এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল এবং লোয়ার কেস দুই ধরনের ওয়ার্ডই নেয়, এবং একটা হোয়াইট স্পেসও সে যেন নেয়। সো এইটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, এটা আমি ডিফাইন করে দিব। সো এইটা একটা পিএসপির ফাংশন প্রেগ ম্যাচ। এইটার দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। সে প্রথম প্যারামিটারে আমরা যেই রেগুলার এক্সপ্রেশনগুলো অ্যাকসেপ্ট করব সেইগুলো দিব, এবং পরবর্তী প্যারামিটারে যেই ভ্যালুটাকে আমরা ফিল্টার করব সেই ভ্যালুটা দিব, অর্থাৎ ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দিব। সো এইটা ইউজার নেমকে প্রেগ ম্যাচ করার জন্য বা ফিল্টারিং করার জন্য। ইমেলকে ফিল্টারিং করার জন্য আমরা আরেকটা ইউজ করব, সেটা হচ্ছে ফিল্টার ভার, অর্থাৎ ফিল্টার এ ভ্যারিয়েবল উইথ এ স্পেসিফিক ফিল্টার। আমরা ইমেলকে ফিল্টার করব। ইমেল একটা ফিল্টার আছে, যেমন এই যে ফিল্টার এ ভ্যালিডেট ইমেল। এই এইটা একটা পিএসপির বিল্ডিং ফাংশন। এই ফাংশনে প্রথম দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। প্রথমে হচ্ছে আমরা যেই ভ্যালুটাকে ফিল্টারিং করব সেই ভ্যালুটা দিব, এবং পরবর্তীতে ফিল্টারিংয়ের যে ওয়েতে আমরা ফিল্টারিং করব সেই ফিল্টারিং নেমটা দিতে হবে। তো অর্থাৎ ইমেলকে ফিল্টার করলে ইমেল দিতে হবে, হোয়াট এভার। আপনি এরকম আরও অনেক কিছু ফিল্টারিংয়ের অপশন আছে, সেগুলো পিএসপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পাবেন। তো চলুন আমরা কোডে দেখা যাক কীভাবে কাজগুলো করা যায়। তো আমরা এর আগের ভিডিওতে এই পর্যন্ত দেখাইছি। এখন দেখেন, যখন আমি কোনো স্ল্যাশ অথবা ডলার সাইন এইসব ইনসার্ট দিব সে ইউজার নেমের ক্ষেত্রে, সে যেন এইগুলো ইনসার্ট না নেয় বা এইগুলো ইনসার্ট যেন না নিতে পারে, সেটার জন্য আমরা এই জায়গায় একটা কন্ডিশন দিব। ইফ কন্ডিশনে আমরা বলে দিব, এই যে এখানে প্রেগ ম্যাচ, এইটা জাস্ট আমি এইটা এখান থেকে কপি করে নিলাম। প্রেগ ম্যাচে আমি এখানে বলে দিব যে যদি ম্যাচ না হয় এই জিনিসগুলো, আর এইখানে আমি যেই ভ্যালুটাকে ম্যাচ করাবো, যেমন আমি ইউজার নেমকে ম্যাচ করাবো, ইউজার নেমকে ফিল্টার করব। সো এই জায়গায় আমি ভ্যালুর জায়গায় ইউজার নেম দিয়ে দিলাম। এবং যদি ম্যাচ না হয় একটা ইরোর মেসেজ তো আমাদেরকে দেখাইতে হবে। সো এই ইরোর মেসেজের ক্ষেত্রে আমি জাস্ট এইটা কপি করে নিলাম, এই ভেরিয়েবলটাই, এবং এখানে দিলাম যে তখন আমার একটা ইরোর দেখাইতে হবে যে অনলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস অ্যালাউড। সো এই মেসেজটা আমাকে দেখাবে যদি ফিল্টারিংয়ে সে ডলার সাইন বা এইসব সিম্বল দেয়। তো এবং আমি হচ্ছে যদি ম্যাচ করে, অর্থাৎ যদি ম্যাচ করে, সেক্ষেত্রে আমরা একটা যেই ভ্যালুটা দেখাবো, যদি যদি আমার ভ্যালিডেশন ম্যাচ করে তবেই তো আমরা আউটপুটটা দেখাবো। সো জাস্ট এই ভেরিয়েবলটাকেই আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। সাপোজ মনে করেন যে আমি ইউজার নেম ফিল্টার্ড দিলাম, যে এটা ফিল্টার্ড হয়ে গেছে। সো এখানে জাস্ট আমি এই ভ্যারিয়েবলটাই আবার অ্যাসাইন করে দিলাম। তো আমরা তখন এই ভ্যারিয়েবলটাকেই আমরা আউটপুটে দেখাবো, সাধারণ ইউজার নেমটা দেখাবো না। কারণ সাধারণ ইউজার নেমটা আমার ততক্ষণ পর্যন্ত রিকোয়ার্ড, মানে
আমার ততক্ষণ পর্যন্ত আমার ভ্যালিডেট করা হয়নি, সেহেতু আমি এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করব না। যখন আমার এটা ভ্যালিডেট করে দিচ্ছে তখন ওই ভ্যালুটাকে আমি প্রিন্ট করব। অর্থাৎ এইটা যদি ভ্যালিডেট হয় তবেই আমার এই আউটপুটটাকে আমি ইনসার্ট নিতে দিব। তো সেজন্যই আমি হচ্ছে এই ভ্যারিয়েবলটাকেই আবার অন্য আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। সো এই ভ্যারিয়েবলটাই আমি এখন শো করব বা ইনসার্ট নিতে দিব। তো ঠিক ইউজার নেমের ক্ষেত্রে আমরা প্রেগম্যাচ এভাবে ইউজ করলাম। ইমেলের ক্ষেত্রেও আমরা সেম ইউজ করব। ইমেলের ক্ষেত্রে আমরা আরেকটা ইফ ইলস কন্ডিশন নিব। তো এইখানে আমরা ফিল্টার ইউজ করব ইমেলের ক্ষেত্রে। সো আমি জাস্ট এটা কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। দেখেন এই জায়গায় ভ্যালুর জায়গায় আমি জাস্ট ইমেলের, যেহেতু আমরা ইমেলকে ফিল্টার করব সেহেতু ইমেলের ভ্যালুটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম এবং এটা ইমেল ফরম্যাটে ভ্যালু ফিল্টার করে দিবে। সো আর এইখানে যদি ফিল্টারে ট্রু না হয়, অর্থাৎ যদি ট্রু না হয় তবে আমরা একটা এরর দেখাবো যে ইমেল ফরম্যাট নট ভ্যালিড। তো এই এররটা দেখাবো এবং যদি ম্যাচ হয় তখন আমরা এই স্যাম ইমেল ভ্যারিয়েবলটাকে আরেকটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করব, যে ভ্যারিয়েবলটা আমরা প্রিন্ট করব ইউজার ইমেল ফিল্টার্ড নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এইটার মধ্যে আমি এই ইমেলটাকে অ্যাসাইন করে দিলাম এবং আমরা এই ইমেলটাকেই শো করব। তো যেহেতু প্রাথমিক অবস্থায় এখন এই দুইটাই ভ্যারিয়েবল ফাঁকা থাকতেছে, সেহেতু এই দুইটা ভ্যারিয়েবলকে আমরা অ্যাসাইন করে নিব। জাস্ট সেম এইভাবে এই দুইটা ভ্যারিয়েবলকে কপি করে নিলাম এবং এই দুই জায়গায় অ্যাসাইন করে দিলাম। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমাদের যেহেতু কোনো প্রকার সাবমিট দিচ্ছি না, রিকোয়েস্ট পোস্ট মেথডে আসতেছে না, সেহেতু এই দুইটা ভ্যারিয়েবল ফাঁকা রাখতেছি, কারণ ইকো দেওয়া আছে। সো এই দুইটা ফাঁকা রাখতেছি। চলুন আউটপুট দেখি। এটা হচ্ছে আমাদের ফর্ম। এখন আমি যদি এই জায়গায় রফিকুল ইসলাম এটা লিখি, তো এখন কিন্তু অ্যাকসেপ্ট করবে। দেখেন অ্যাকসেপ্ট করতেছে। তো আমি যদি এখন এই জায়গায় কিছু এক্সট্রা ক্যারেক্টার দেই, যেমন এইটা দিলাম, এবং ইমেলের ক্ষেত্রে আমি যদি বাদ দিয়ে দেই তখন কিন্তু সে এটা নেবে না। দেখেন এই জায়গায় বলতেছে যে অনলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস অ্যালাউড, অর্থাৎ লেটার নিবে এবং হোয়াইট স্পেস, অর্থাৎ একটা স্পেস বা দুইটা স্পেস এইসব রিকোয়ার্ড এখানে। তো যেহেতু ইউজার নেমের ক্ষেত্রে আমরা কখনো স্পেসও অ্যালাউ করি না, বা ইউজার নেমের ক্ষেত্রে কখনো স্পেস অ্যালাউ করা হয় না। তো যেহেতু স্পেস অ্যালাউ করা হয় না, সেহেতু আমরা কীভাবে স্পেসকে বাদ দিতে পারি। দেখেন এই যে ইউজার নেমের ক্ষেত্রে আমরা যেই রেগুলার এক্সপ্রেশনটা দিছি, এই জায়গায় একটা স্পেস আছে দেখবেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনি অ্যালাউ করতেছেন, তো এখানে একটা স্পেসও আছে, আমরা একটা স্পেসও নিব না। সো এইখানে স্পেসটা আমরা কেটে দিলাম। তো তখন মেসেজটা হবে এই ধরনের যে অনলি লেটার ক্যান অ্যালাউ, অনলি লেটার অ্যালাউ। তো এখন দেখেন আমরা যদি আবার টেস্ট করি, এখন যদি আমি রফিকুল ইসলাম দেই এবং এই জায়গায় একটা মেল দেই, মেলে যদি জিমেল না দেই, তাহলে দেখেন বলতেছে যে অনলি লেটার অ্যালাউ, অর্থাৎ শুধু লেটার নেবে, স্পেস নেবে না। ইউজার নেমের ক্ষেত্রে কখনো স্পেস দেওয়া হয় না, সেহেতু স্পেস আমরা বাদ দিয়ে দিছি। তো এখন দেখেন আমি যদি এখন ভ্যালিড দেই, দেখেন ভ্যালিড দিলে আমাদের কিন্তু ইনপুট নিচ্ছে। এই হচ্ছে ভ্যালিডেশনের দুইটা প্রসেস। আপনারা কিভাবে ইউজার নেমকে ভ্যালিডেট করতে পারেন এবং ইমেলকে ফিল্টারিং করে ভ্যালিডেট করতে পারেন। সো এই দুইটা ওয়ে আছে, আরও ওয়ে আছে, আপনারা পিএইচপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভ্যালিডেশনের ভিডিও। এর পরবর্তী পিএইচপির বেসিক ভিডিওগুলো এই পর্যন্তই ক্লোজ করতেছি। পরে অবশ্য কাজ করতে করতে আমরা শিখে যাব। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা অ্যাডভান্সের কিছু পিএইচপি নিয়ে আলোচনা করব, তারপরে ডাটাবেস নিয়ে একটু আলোচনা করব এবং
ডাটাবেজ এবং অ্যাডভান্স পিএইচপি শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা পিএইচপির মাধ্যমে একটা ফুল প্রজেক্ট করব, অর্থাৎ একটা ফুল ওয়েবসাইট কীভাবে ডাইনামিক করতে হয় সেই প্রজেক্টটা করব। তো এর পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো পরের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। টিল দেন, বাই বাই।